যুক্তরাষ্ট্রের কারণে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-তে দীর্ঘদিনের যে অচল অবস্থা তৈরি হয়েছে তা এড়াতে একটি নতুন উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানি। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন ও জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্স এই প্রস্তাবটি সামনে আনার পর তা ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। গত 27 জুন ব্রাসেলসে ইইউ নেতাদের শীর্ষ সম্মেলন শেষে WTO-র বিকল্প ফোরাম গঠনের ধারণা তুলে ধরেন তারা। জার্মান চ্যান্সেলর মের্স জানান, ধারণাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে WTO-র মূল কাজের মতোই এখানেও বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা থাকতে পারে। তিনি আরও বলেন, সবাই জানেন যে WTO-র আর কার্যকারিতা নেই। একটি নতুন ধরনের বাণিজ্য সংস্থা ধীরে ধীরে WTO-র সেই শূন্যস্থান পূরণ করতে পারে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার মেয়াদের শেষ দিকে প্রথম WTO-র আপিল বিভাগে বিচারক নিয়োগে বাধা দেন। সেই থেকে দল মত নির্বিশেষে প্রত্যেক মার্কিন প্রশাসন এই বাধা অব্যাহত রেখেছে। একের পর এক মার্কিন সরকার WTO-র এমন সব রায়ের বিরোধিতা করেছে যা তাদের মতে জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করে। ফলে কোনো পক্ষ আপিল করলে বাণিজ্য বিরোধগুলোর আর চূড়ান্ত নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। বর্তমানে অমীমাংসিত মামলাগুলোর মধ্যে রয়েছে নিকেল আকরিক রপ্তানি নিয়ে EU ও ইন্দোনেশিয়ার বিরোধ, উড়োজাহাজ প্রস্তুতকারক বোয়িং ও এয়ারবাসকে ভর্তুকি দেওয়ার বিষয়ে রায় এবং চীনের বিরুদ্ধে অ্যান্টি ডাম্পিং মামলা। EUর প্রেসিডেন্ট ভন ডার লেয়েন এশিয়ার সমমনা বাণিজ্যিক দেশগুলোর সঙ্গে বিশেষ ঘনিষ্ঠ অংশীদারিত্বের পরিকল্পনার উপর জোর দিয়েছেন। এক্ষেত্রে তিনি কম্প্রিহেন্সিভ অ্যান্ড প্রোগ্রেসিভ এগ্রিমেন্ট ফর ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার কথা উল্লেখ করেন। এই বাণিজ্য জোটে বর্তমানে অস্ট্রেলিয়া, ব্রুনাই, কানাডা, চিলি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর ও ভিয়েতনাম রয়েছে। যুক্তরাজ্য এই জোটে যোগ দিয়ে প্রথম ইউরোপীয় দেশ হিসেবে এর সদস্য হয়েছে। যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়া ইউরোপ কি সত্যি একটি নতুন WTO গঠন করতে পারবে? আর এশিয়া প্যাসিফিক অঞ্চলের সমমনা দেশগুলোর সঙ্গে জোট গঠনই বা কতটা কার্যকর হবে? জার্মানির কোলন ভিত্তিক জার্মান ইকোনমিক ইনস্টিটিউটের আন্তর্জাতিক বাণিজ্য নীতি বিশেষজ্ঞ ইউরগেন ম্যাথেস DW-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, CPTPP-তে যোগদানের জন্য EUর আনুষ্ঠানিক আবেদন বিভিন্ন দিক থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হবে। এটি যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দেবে, সংরক্ষণবাদী নীতির কারণে তারা একঘরে হয়ে পড়ছে আর বাকি বিশ্ব বাণিজ্য উদারীকরণের পথে এগিয়ে যাচ্ছে। এই জোটে প্রাথমিকভাবে চীনকে অন্তর্ভুক্ত করা হবে না। ম্যাথেসের মতে, সাধারণত ন্যায্য প্রতিযোগিতার নিয়মকানুন মেনে চলে না চীন। ম্যাথেস বলেন, এর লক্ষ্য হলো এমন একটি কৌশলগত বাণিজ্য জোট গঠন করা যা বিশ্ব বাণিজ্যের গুরুতর সমস্যাগুলোর সমাধান করবে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রের সংরক্ষণবাদী নয়, চীনের ভর্তুকির কারণে সৃষ্ট ব্যাপক বাজার বিকৃতিও রয়েছে, যা বর্তমান WTO-র নিয়মে কার্যকরভাবে মোকাবিলা করা যায় না।